হ্যালো কার্লো আনচেলত্তি, আমি নেইমার বলছি। আপনি শুনতে পাচ্ছেন কি? গোলটা আমি পেয়ে গেছি বস, এখন আর কেউ আটকাতে পারবে না। বিশ্বকাপে এখন আর আমাকে ডাকতেও আপনার কোনো চিন্তা করতে হবে না। কে জানে নেইমার আজ কি এই কথাই বললেন কিনা। আজ যদি কার্লো আনচেলত্তি নেইমারের খেলা দেখে থাকেন, তাহলে বিশ্বকাপ দলে নেইমারকে রাখতে তার আর কোনো গড়িমসি করার কথা নয়। নেইমার আজ গুইনা 2 গোল দিছে, খেলছে একেবারে একের খেলা। শুধু তাই না, গোল দিয়া একদিনেই মনে হইল নেইমার তার ভিতরে থাকা সব রাগ দুঃখের হিসাব নিকাশ কইরা ফেলছে। প্রথমে গোল দিয়া মুখে আঙ্গুল দিয়া দেখাইলো চুপ। মনে পড়লো কয়েকদিন থাইকা ব্রাজিলের মিডিয়া নেইমার রে নিয়ে বেশ আলতু ফালতু কথা কইতেছে। ইভেন ব্রাজিল মিডিয়ার একটা বড় অংশ নেইমারের জাতীয় দলের হয়ে আর দেখতেই চায় না। তারা মনে করে নেইমারের এখন যে ফিটনেস আছে এটা একটা বুঝা, এটা ভালো কিছু না। নেইমার মনে হইলো প্রথমেই তাদেরকে কইলো এইবার তোরা চুপ কর। এরপরে নেইমার গেল কর্নার ফ্ল্যাগের কাছে গিয়া নেইমার একটা সাম্বা নাচ দিল, যেই সাম্বা নাচটা আবার ঠিক ভিনির মতো। এই কাজ করে আবার সে ভিনিরও জানাই দিল, ছোট ভাই প্যারা নাই, বড় ভাই আছি সাথে, টেনশন কইরো না। ভিনির এই খারাপ সময়ে ভিনিরও একটা সাপোর্ট দিল, পাশাপাশি বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্টও কইরা দিল। এরপর আবার নিজের সেই চিরচেনা সেলিব্রেশন। 2 নম্বর গোলের পর নেইমার তার নিজের স্বভাব সুলভ সেলিব্রেশন করেছে। তবে 2 নম্বর গোলটা ছিল একেবারে দেখার মতো। এইটা যে দেখছে সে বুঝছে নেইমার এখনো হারায় যায় নাই। এই গোলের পর একটা জিনিস দেখলাম এবং বুঝলাম, নেইমার তার সকল জবাব কিন্তু মাঠেই দিল, মাঠের বাইরে কিছুই কইল না। এবার আসি কেমন দেখলাম নেইমারের খেলা, কি অবস্থা নেইমারের। গত ম্যাচ দেখছিলাম নেইমারের, গত ম্যাচ থেকে এই ম্যাচে ফিটনেস অনেক ভালো মনে হয়েছে। আগে ম্যাচ পারফরমেন্স রাইখা ফিটনেসের কথা কেন টানলাম বলি, নেইমারের ফর্ম পারফরমেন্স এসব নিয়ে আসলে কোনোদিন নেইমারকে কথা শুনতে হয়নি। অনেক খেলোয়াড় আছে যারা দিনের পর দিন মাসের পর মাস যায়, ফর্ম খুঁজে পায় না, অফ ফর্মে থাকে। কিন্তু এই নেইমারকে দেখলাম তার জীবনে কোনো অফ ফর্ম নাই, মাঠে নামছে মানে ফাটাই দিছে। তাই তার ফর্ম নিয়ে কথা বলার আগে আমি ফিটনেস নিয়ে কথা বলতে চাই। কারণ কার্লো যে নেইমারকে ব্রাজিল দলে রাখতে গড়িমসি করতেছে সেটা কিন্তু নেইমারের ফর্মের কারণে না, নেইমারের ফিটনেসের কারণে। গত ম্যাচে নেইমারকে দেখছিলাম, নেইমার একটু হাঁপাইতেছে। টু বি অনেস্ট, একটা ফুটবলার হাঁপাইতেছে মানে তার ফিটনেস ইস্যু আছে, এটা আপনাকে মানতে হবে। কিন্তু আজকে সে জোড়া গোল দিল। এই ম্যাচটায় নেইমার অনেক বেশি অ্যাক্টিভ ছিল, এমনকি এই ম্যাচে সে প্রচুর দৌড়াইছে। হিটম্যাপ যদি দেখেন তাহলে দেখবেন মাঠে প্রায় পুরোটা জায়গায় নেইমার আজকে দৌড়ায় খেলছে, এক জায়গায় বসে থেকে খেলে নাই। এই হিটম্যাপে বাঁ পাশের দিকে খেয়াল করতে পারেন। আর নেইমারের 2টা গোলই সে বলতে গেলে বাঁ প্রান্ত থেকে করছে। বাঁ পাশে সে ত্রাস হয়ে গেছিল আজকে, 2-3 জন প্লেয়ার মিলেও তার আটকাইতে পারে নাই। সুতরাং ফিটনেসের পরীক্ষায় নেইমার পাস করে ফেলছে। এখন আর ভুগিচুগি বইলা নেইমারকে দল থেকে বাদ দেওয়ার যে কানাঘুষা আমরা শুনতেছি সেইটা বাদ দিতে হবে। আজকে 90 মিনিট খেলা বসে 2 গোল দিছে, 2টা চান্স ক্রিয়েট করছে, 3টা অন টার্গেট শট মারছে, ড্রিবলিংও করছে। আজকে ড্রিবলিং নেইমারের আগের মতো হইতেছে না। অবশ্য এই বয়সে আইসা 20-21 বছরের নেইমারের ড্রিবলিং আশা করা বুকমি।